কল্পনা করুন এমন একটি পর্যায়ে যেখানে দুটি দল 10টি করে ম্যাচ খেলে ঠিক সমান সংখ্যক পয়েন্ট নিয়ে দাঁড়িয়ে আছে। রাজস্থান রয়্যালস এবং গুজরাট টাইটান্স উভয় দলই 6টি ম্যাচে জয়লাভ করেছে এবং 4টি ম্যাচে পরাজয় বরণ করেছে। কিন্তু গল্পের টুইস্ট এখানে নয়। রাজস্থান টেবিলে চতুর্থ স্থানে থাকলেও গুজরাট টাইটান্সের নেট রান রেট ওপরের সারির 6টি দলের মধ্যে সব থেকে খারাপ। আজ জয়পুরের সাওয়াই মানসিং স্টেডিয়ামে যখন এই দুই দল মুখোমুখি হবে, তখন লড়াইটা কেবল 2 পয়েন্টের নয়, লড়াইটা হবে টেবিলের ওপরের দিকে আধিপত্য বিস্তারের। আজকের ম্যাচে এমন কিছু পরিসংখ্যান রয়েছে যা আপনার ক্রিকেটীয় ভাবনাকে সম্পূর্ণ বদলে দিতে পারে। কিন্তু আসল রহস্যটা লুকিয়ে আছে একটি বিশেষ দ্বৈরথে। আইপিএলের নতুন সেন্সেশন বৈভব সূর্যবংশী কি পারবেন অভিজ্ঞ কাগিসো রাবাদার গতি সামলাতে, নাকি রশিদ খানের লেগ স্পিলের জালে আটকা পড়বে রাজস্থানের মিডল অর্ডার? ভিডিওর শেষ অংশে আমরা এমন একটি গাণিতিক সমীকরণ প্রকাশ করব যা বলে দেবে আজ সাওয়াই মানসিং স্টেডিয়ামে কার জয়ের সম্ভাবনা সবথেকে বেশি। শেষ পর্যন্ত সাথে থাকুন, কারণ আজকের বিশ্লেষণ আপনার প্রেডিকশনকে 100% বদলে দিতে পারে। আইপিএল 2024-এর এই পর্যায়ে এসে প্রতিটি বলের গুরুত্ব অপরিসীম। রাজস্থান রয়্যালস তাদের শেষ 5টি ম্যাচের মধ্যে 3টিতেই পরাজিত হয়েছে, যা তাদের শিবিরে কিছুটা হলেও চিন্তার ভাঁজ ফেলেছে। অন্যদিকে গুজরাট টাইটান্স ঠিক উল্টো পথে হাঁটছে। তারা তাদের শেষ 3টি ম্যাচে টানা জয় তুলে নিয়ে জয়ের হ্যাট্রিক পূর্ণ করেছে। জেসন হোল্ডারের দলে অন্তর্ভুক্তি গুজরাটের ভারসাম্যকে এক অন্য মাত্রায় নিয়ে গেছে। জয়পুরের এই মাঠে রাজস্থান এবছর 2টি ম্যাচ খেললেও একটিতেও জয়ের মুখ দেখেনি। ঘরের মাঠে এই হারের বৃত্ত কি আজ তারা ভাঙতে পারবে? চলুন এবার প্রবেশ করি কৌশলের গভীর অরণ্যে। আজকের ম্যাচের সবথেকে বড় আকর্ষণ হল পাওয়ার প্লে লড়াই। রাজস্থানের হয়ে এই মরশুমে অবিশ্বাস্য ফর্মে আছেন তরুণ বৈভব সূর্যবংশী। মাত্র 10টি ইনিংসে তিনি ইতিমধ্যে 400 রানের গণ্ডি পার করে ফেলেছেন। কিন্তু তার সামনে আজ বাঁধা হয়ে দাঁড়াবেন কাগিসো রাবাদা। রাবাদা এ মরশুমে পাওয়ার প্লে ওভারে সবথেকে বেশি 11টি উইকেট শিকার করেছেন। বৈভবের আক্রমণ বনাম রাবাদার অভিজ্ঞতা, এটিই হবে ম্যাচের টার্নিং পয়েন্ট। আবার অন্যদিকে নজর দিন সাই সুদর্শনের ওপর। সুদর্শন ইনিংসের শুরু থেকে শেষ পর্যন্ত ব্যাট করার ক্ষমতা রাখেন। তাকে থামানোর দায়িত্ব থাকবে জোফরা আর্চারের কাঁধে। আর্চার এ মরশুমে পাওয়ার প্লেতে দ্বিতীয় সর্বোচ্চ 9টি উইকেট নিয়েছেন। মিডল ওভারে খেলা ঘুরিয়ে দিতে পারেন ডনোভান ফেরেইরা। তার স্ট্রাইক রেট 177-এর ওপর হলেও রশিদ খানের বিপক্ষে তার পরিসংখ্যান বেশ দুর্বল। 20টি বল খেলে রশিদ খানের বলে ফেরেইরা মাত্র 23 রান করতে পেরেছেন এবং 2বার নিজের উইকেট হারিয়েছেন। গুজরাট অধিনায়ক শুভমান গিল নিশ্চিতভাবেই এই সুযোগটি নিতে চাইবেন। সাওয়াই মানসিং স্টেডিয়ামের ইতিহাস বলছে এখানে রান তাড়া করা দলগুলি বেশি সুবিধা পায়। এবছর এই মাঠে হওয়া 2টি ম্যাচই জিতেছে দ্বিতীয়বার ব্যাট করা দল। আমাদের গাণিতিক বিশ্লেষণ অনুযায়ী রাজস্থান রয়্যালস যদি প্রথমে ব্যাট করে, তবে পাওয়ার প্লে শেষে তাদের স্কোর হতে পারে 1 উইকেট হারিয়ে 67 রান। নির্ধারিত 20 ওভার শেষে তারা 6 উইকেট হারিয়ে 219 রানের একটি চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করাতে পারে। কিন্তু দ্বিতীয় ইনিংসে সমীকরণটা বদলে যেতে পারে। লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে গুজরাট টাইটান্স পাওয়ার প্লেতে কোনো উইকেট না হারিয়েই 75 রান তুলে নিতে পারে। শেষ পর্যন্ত স্নায়ুযুদ্ধে জয়ী হয়ে গুজরাট টাইটান্স 4 উইকেট হারিয়ে 210 রান সংগ্রহ করে জয়ের বন্দরে পৌঁছে যেতে পারে। প্রতিটি রান, প্রতিটি ডট বল এবং প্রতিটি ফিল্ডিং পরিবর্তন এখানে ঐতিহাসিক গুরুত্ব বহন করবে। যশস্বী জয়সওয়াল এবং জস বাটলারের 4 ছক্কার লড়াই ম্যাচের উত্তেজনাকে চরমে নিয়ে যাবে। সব শেষে যদি ফর্ম আর কন্ডিশন বিচার করি, তবে গুজরাট টাইটান্স আজ কিছুটা হলেও এগিয়ে থাকবে। জেসন হোল্ডার এবং রশিদ খানের বোলিং বৈচিত্র্য রাজস্থানের ব্যাটিং লাইন আপকে চাপে ফেলতে পারে। তবে রাজস্থান যদি তাদের ঘরের মাঠের অভিশাপ কাটিয়ে উঠতে পারে, তবে ক্রিকেট বিশ্ব আজ এক অনন্য লড়াইয়ের সাক্ষী হবে। আপনার কি মনে হয়, আজ কি বৈভব সূর্যবংশী আবারও তার ব্যাটে ঝড় তুলবেন, নাকি রশিদ খানের স্পিন জাদুতে কুপোকাত হবে রাজস্থান? কমেন্ট বক্সে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং ক্রিকেটের এমন গভীর গাণিতিক বিশ্লেষণের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।